শুনছেন না আপনারা সাধুজন শুনছেন না তিনজনের সাধন না করলে জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হবে না। আর প্রথম কাটা দিয়ে রাখে এই তিনজন কারা? দিন তাকিতে তিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না। অনেকে বলে দিন তাকিতে দিনের সাধন, কোনোদিন দিনের বলবেন না, দিনের কোনো সাধন নাই। দিন তাকিতে দিনের সাধন না, দিন তাকিতে দিনের সাধন। এই তিনজন কারা? ওই তিনজনের সাধন না করিলে আপনার কৃষ্ণ ভক্তি লাভ হবে না, কারোর শান্তি হবে না, সুখ হবে না, অশান্তি, তাপ জ্বালা। তিনজনকে আমি বশীভূত করতে হবে। এই তিনজন হলো বামভাগে হিরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রবেদী হইয়া। তার মধ্যে যে নারী যাতায়াত করে, চিত্রা নারী বলে সবে বলে তাকে তারে। তার মধ্যে কুহু নারী প্রবাহিত হয়, অকান্দিয়া রস ধরে ত্রিধারায়। কারুণ্যামৃত লবণ্যামৃত রস এক বিন্দু পান করিলে মন হইয়া যায় ভস। এই তিনজনকে সাধনাকে করতে হবে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে যায় বলছে, এই নিমাই, ওই আমার ওই বাবাজি মতো, এই তুমি এত সুন্দর চেহারা, বয়স কত বয়স? হ্যাঁ এটা বলছি না, 43। তার মানে বাংলাকে আমি লেখাপড়া করছি 43 নাকি ওইটা বলিতে হয়। আচ্ছা 43 বলতে আপনারা কইছি না, মহাপ্রভু কইতেছে গুরুদেব, এই তোমার বয়স কত? তোমার তো 43 মানে 43। মহাপ্রভু বলছে আমার বয়স মাত্র 26 বছরে সন্ন্যাস নিতে এসেছো, যাও ফিরে যাও মায়ের কাছে। 24 বছরের সন্ন্যাস হবে না বলে কেন? 50, ওনার তো 43 আর বাকি আছে না 50 হইতে, 50 বছর হলে আমার কাছে আসিও। মহাপ্রভু বলছে গুরুদেব আমার যা জ্ঞান দিচ্ছে 50 বছর বয়স হয়ে গেল, আমি জানি 50 এত হয় না, 50 এত হয় না, 50 এত হয় না, 50 এত হয় না, 50 এত না জানিলে 50 এত হয় না, 50 এত না জানিলে 50 এত হয় না। কি বাবাজি 50 বছর বয়স হয়ে গেলে কিন্তু পঞ্চতত্ত্ব জানে না, হবে বলে তাহলে 60 বছর হলে আসিও। গুরু বলতেছে 60 বছর হলে আসিও। মহাপ্রভু বলছেন আমি সেটা মানি না, 60 এত হয় না, 60 এত হয় না, 60 এত হয় না, 60 এত হয় না। শরীরপু বসনা হলে 60 এত হয় না, শরীরপু বসনা হলে 60 হয় না। শরীরপু কোনটা? শরীরপু বন্ধুরা আপনাদের এখন সময় এগুলো ধরে রাখতে হবে। শরীরপু নবরসের গড় কানি পঞ্চ প্রেমে বাধা, তোর কারণে 9টা গরজা আমি সদাই রাখি তুলা। নবরসের গড়কানি আমারে পঞ্চ প্রেমে বাধা, তোর কারণে 9টা দরজা আমি সবাই রাখি খোলা। তাহলে 9টা দরজা পঞ্চরসের গড় এগুলা আগে ধর। মহাপ্রভু বলছে 60 বছর বয়স হলে হবে না। এই যে 10 ইন্দ্রিয় ষড়ঋতু আর 9টা দরজা আছে না, নাসিকায় কয়টা? 2টা চিত্র না এদিকে, আর 2টা চোখ কয়টা হলো? 4টা। একটা মুখ, 2টা কান, 7টা। আর 9টাই তো কয়টা লাগে? আর এই 2টার কথা কইতাম না। শব্দ তো সব জায়গায় বলা যায় না, এরকম মানুষ না সবটা আমি কইব না, একটা কিছু গোবরে রাখতে হবে। কৃষ্ণ ভজন তো অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে, সাধন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন। আজকের যে নাম যজ্ঞের তত্ত্ব আলোচনা করছে আমার মনে হয় সবাই প্রভুর অন্তরঙ্গ ভক্ত, সবার মন নিমজ্জিত হয়ে গেছে। এই 9টা দরজা যদি খোলা না থাকে তাহলে প্রভু তোমাকে পাবো না। বলছে যাও 60 বছর যদি না হয় তাহলে 70 বছর হলে আসিও নিমাই। 70 এতে হয় না, 70 এতে হয় না,
70 বছর বয়স হয়ে গেল, তাহলে হবে না। বলছে 80 বছর যদি হয় তাহলে হবে, বলে না 80 বছর বয়স হয়ে গেল কিন্তু অষ্টপাশ কাটতে পারলাম না, তাহলে হবে না। তাহলে যাও 90 বছর হলে নিমাই আমার কাছে আসিও। তিনি বলছে গুরুদেব 90 এত হয় না, 90 এত হয় না, নববিদা ভক্তি বিনা 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 90 এত হয় না। নববিদা ভক্তি আসে। কোন মানুষ দেখবেন ঠাকুর করে প্রণাম করে, ঠাকুর করে যখন প্রণাম করে তখন এই দিকে দিয়ে দুই একটা পা এদিকে ঢুকাই দেয়, সরাসরি দিলে ভগবান দেখতো না। আর আবার যখন এই আসরে যখন ভক্তি দেয় তখন দুই হাত এই মহাপ্রভুর দিকে ঢুকাইয়া দেয়। এইটা হয় না। তুমি এই পাশে তাকিয়ে ভক্তি করো না। এই যে দাঁড়াইল মহাপ্রভু, গুরুর মাতা আর শিষ্যর পা, অর্থাৎ গুরুকে জগৎগুরু তো ওই দক্ষিণ পাশে থেকে প্রণাম করলে গুরু তোমার মাথায় হাত দিবে, আর শিষ্যর পা অর্থাৎ শিষ্য চরণে ধরবে। কথাটা বাক্য লইছে, গুরুর মাতা শিষ্য পাও স্বর্গে যাইবার বাবা বলেছিলাম না? তাহলে গুরুর মাতা শিষ্য পাও কথাটা প্রথম বুঝতে একটু কিরম কয় না, ব্যতিক্রম না? তাহলে গুরু হাত দিবে মাথায়, তোমার পাও স্বর্গে যাইবার বাবা। তাহলে ওই দিক থেকে মহাপ্রভুকে প্রণাম করো, আমার আসলে যখন প্রণাম করবো পাওটা এদিকেই থাকবে, আমি প্রণাম করে গেলাম, আর মহাপ্রভুর দিকে পাওয়া যাবে। তাহলে এর মধ্যে একটা বললাম, নববিদা ভক্তি না হলে 90 বছর হয় না। বলছে তাহলে 100 বছর হলে আসিও, যাও না ভাই। তাই 100 এত হয় না, 100 এত হয় না, সৎসঙ্গ না করিলে 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 100 এত হয় না। বাহ বাহ বাহ, আর কত বলবো? তাহলে 120 বছর হলে আসিও। 120 বছর, 120 হয় না, 120 হয় না, 120 হয় না, 120 হয় না, বিষয় আশয় না ছাড়িলে 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 120 হয় না, 120 হয় না, 120 হয় না, বিষয় আশয় যায় না, বিষয় আশয় যায় না, এই জন্যই তো হয় না, এই জন্যই তো হয় না। যদি না ছাড়তে পারি হলে কীর্তনে বসে 120 বছর বয়স হইলে কারো কৃষ্ণ ভক্তি হওয়া সম্ভব না। গুরুদেব যার হয় তার 24 হয়ে যায়। ওই আগে যে শিশুটা প্রণাম করেছিল ছোট্ট অবস্থায়, আমি সেই জন্য তার ভক্তি আছে, প্রেম আছে, এই কথাটা মনে পড়েছে। আমি এই দৃষ্টান্তটা দিলাম, মহাপ্রভু নিজে বলেছে যার হয়ে তার 24 ভিতরে হয়ে যায়, আর যার হয় না 120 বছর বয়স হলে তার হবে না। তাই মহাপ্রভু এই মায়াবাদী সন্ন্যাসীকে মুক্ত করিতে এবার সেই চৈতন্য দেব এসেছে। সকলে আমরা করতালি দিয়া সেই গানটা নিয়ে নিই। ওরে রাই কোম্পানি জংশন হইল শিব সঙ্গে যায়, ওরে জংশন হইল শিব সঙ্গে শিবা সঙ্গে